জনক অবস্থা করেছে সাবিত্রী মিত্র, করেছে জেলা প্রশাসক, শেষ দপ্তর অধিকারী, চোর সব। 1,35,00,000 টাকা কালভার্টের কাজ হবে। এখানে বললো মানুষ ভুইয়া এসে লক গেট তৈরি করবে, আর এখানে হচ্ছে একটা কালভার্ট বানিয়েছে। ফুলন নদীর জল, গঙ্গা নদীর জল ভুতনিতে গতবার টাকা লুট করেছে, আত্মসাৎ করে এই ইরিগেশনের লোকদেরকে জলে ডুবাতে। ভুতনির মানুষ ডুবেছে। প্রত্যেক বছর বন্যা হয়, জেনারেটরের টাকা চুরি, খিচুড়িতে টাকা চুরি। এগুলো হচ্ছে একটা তৃণমূল সরকারের এই কাজগুলো হচ্ছে। ফলে ভুতনির মানুষকে বলবো এদের বোঝা উচিত। বিডিও সাহেবকে বললাম তা নিয়ে সর্বদলীয় কমিটি করতে হবে, রাজনীতি হলে ছেড়ে কথা বলা হবে। মানে মানুষ বলছে কেটে দেওয়া হয়েছে, বেশ কিছু মানুষ কেটে দিয়েছে এটা বাদ। কে কাটবে? এইটা আমাদের নাবালক আছে, আমরা ইঞ্জিনিয়ারিং পাস করিনি, জানি না। একটা কালভার্ট হিউম পাইপের কাজ 1,35,00,000 টাকার কাজ, একটা হিউম পাইপ 5,000-এ পাওয়া যায়, তাকে পট্টি দিয়ে আর হচ্ছে কোনো বোল্ডার পিচিং নাই, তাকে রক্ষা করার ব্যবস্থা নাই। দাদা কি মনে করছে প্ল্যানিং এর কি কল্পনা চুরি করার জন্য, সেচ মন্ত্রী চুরি করে এবং 1.5 লক্ষ মানুষকে ডুবানো হলো। ওই মুখ্যমন্ত্রী বলেন ম্যানমেড বন্যা, এখানে ওম্যানমেড বন্যা। এখানকার বিধায়ক দায়ী এবং এখানকার প্রশাসন দায়ী। সঠিক কথা বলেছে। মানুষের অভিজ্ঞতায় প্রতিদিন 800 লিটার জেনারেটরের তেল চুরি হয়েছে, প্রতিদিন খিচুড়ির বিল চুরি হয়েছে। এই যে এখন আনটাইট ফান্ড সব বলবে খরচ করো। একদিন ডিএম এসছে, নৌকার বিল হয়েছে 1 লক্ষ টাকা। আর এখন ন্যাচারাল ক্যালামিটির উপরে প্রশাসনের সব মানে অজুহাত দিচ্ছে। এই তো চলছে। তবে উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সবাইকে প্রশাসনকে বলেছি, বিডিও সাহেব এসেছেন, এখন তো বন্যা হয়ে গেল, প্রাণ নিয়ে যাতে রাজনীতি না হয়, প্রতিটা মানুষ যাতে এই প্রাণের জন্য কোনো রকমের কোনো অসুবিধা না হয়। দ্রুত প্রশাসনকে কন্ট্রোল রুম খুঁজতে হবে। এবং মানিকচকের বিধায়কের কাজ কি আছে, 3টার সময় আসেন আর 9টার সময় টাকার ব্যাগটা নিয়ে চলে যান। বিধায়ক জানতেন না, কোনোদিন এখানে আসেন না। ভুতনিকে ডুবানো ওনার একটা রাজনৈতিক ইচ্ছা, যেহেতু ভুতনির মানুষ ওনাকে ভোট দেননি, পলিটিক্যালি উনি এটা কাজ করছেন। করছি যে জল ঢুকানোটা যতটা আটকানো যায়, যত তাড়াতাড়ি আটকানো যায়, এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আবার আমরা চালু করতে পারি। কিভাবে মানে কখন খবর পেলেন যে বাঁধের এরকম অবস্থা? আমরা খবর পেয়েছি 5:30টার সময়। কি খবর পেয়েছিলেন যে জল ঢুকছে? না, আমরা খবর পেয়েছিলাম যে এই যে মানে আমাদের যে মূল অংশটা, নিচু অংশটা যার তলায় পাইপ আছে, সেখানে কিছু জায়গা আমাদের লিক হচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা আমরা ইমিডিয়েটলি টেক আপ করার সঙ্গে সঙ্গে এই যে পাশের যে অংশটা সেটা দুর্বল হয়ে পড়ে এবং এটা আমার বলা সম্ভব না। তার কারণ দেখতেই পাচ্ছেন পাশেই যাচ্ছে চুলাহাট, চুলাহাটের লেভেল এক্সট্রিম ডেঞ্জার লেভেলের কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে আমরা প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে নিয়েছি, তার প্রমাণ আপনারা দেখতেও পাচ্ছেন যতটা পেরেছি। এই যে স্যার নিচে যে একটা ইঞ্জিনিয়ারিং ইনচার্জ হিসাবে তো আমি বলতে পারবোই না। আমি বলবো যে যা পরিকল্পনা আমরা নিয়েছিলাম, যে পরিকল্পনা আমাকে উপর থেকে দেওয়া হয়েছে বাদ কি স্যার দুর্বল মানে? না, কখনোই না। তার সমগ্র টেস্টিং আমরা সবসময় টেস্টিং করেছিলেন। এবার যদি বাকি কিছু বলতে হয় আমার উদ্বোধন ঠিক আছে। কাটা বাঁধটা যেভাবে কাজ করা হয়েছিল, তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা সরিয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে ভুতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। এর একজুটিয়াকে দোষারোপ করছে, একজুটিয়ার কোনো দোষ নেই। এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। এদের একটা ধারণা আছে কাটমানি হ্যানত্যান এসব বলে, ওদের কথা ওরা বলুক, কিন্তু বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক, এতগুলো ভর্তির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক। ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য
যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ সরিয়ে দিয়ে কেটে দিয়েছে। প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা? হ্যাঁ, প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা। কারা করেছে? কারা? আমি তো সিপিএম বিজেপির লোকদেরই করে হবে, আমাদের লোকেরা তো করতে যাবে না। আমাদের লোকেরা দিন রাত খাটছে বাঁধের পক্ষে, বাঁধের কাছে। এরা রোজ দিন যা সমালোচনা করছে। এরা মানে দেবজ্যোতি সিনহা বলেছিল যদি ভর্তি ডুবে যায় সাবিত্রী তোকে ডুবাবো। এইটা হচ্ছে এদেরই চাল, এদের লোকরাই করেছে রাতের মধ্যে। কিছু ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে? ব্যবস্থা তো আমি নিশ্চয়ই নেবো। আমি তো আমি এখন যাচ্ছি এলাকায়, আমি শুনলাম যে দেখলাম মাত্রা কেটে যেভাবে জল যাচ্ছে, এখন কোনো মতে কিচ্ছু করার নাই। জল শেষ হয়ে ভূতনি প্লাবিত হবে, তারপরে এই জল যে লেভেলিং হতে পারে, তার আগে না। কি বলবেন? বারবার জানানোর পরেও মরণ পাড়ে ফেলা হয়নি। মানুষকে আমরা বিপদে ফেলবো এটা তো কোনো, সব মানুষই জানে কেউ কাউকে বিপদে ফেলবে না, কিন্তু এরা যে মানুষকে বিপদে ফেলতে পারে। কাটা বাঁধটা হয়েছিল, কাটা বাঁধ তখনই ভূতনির লোকরাই ওই বাঁধটা কেটেছিল। ওই বাঁধটা কাটার ফলে জল বের করেছিল, ভূতনির পচা ওই গন্ধ জলগুলো বের করেছিল। এখন সেই বাঁধটাই এখন আবার ইঞ্জিনিয়ার প্রায় 1 কোটি সামথিং টাকার বিনিময়ে ওই ব্রিজটাকে টেম্পোরারি ব্রিজ করেছিল। ওখানে সুইচ গেট হওয়ার কথা, সবসময় তো আর একসঙ্গে সব কাজ করা যায়নি। ওটা টেম্পোরারি ব্রিজ করা হয়েছিল এবং বাঁধের দুদিকটাতেই আমাদের মানে বালির বস্তা দিয়ে উঁচু করা ছিল। বালির বস্তা না সরালে ওটা কাটতে পারে না। বালির বস্তাকে সরিয়ে দিয়ে লিকেজ করে তারপরে এই জলটা ঢোকাচ্ছে না। বলছি 2 মরবে বলেছেন দেবজ্যোতি সিনহা। দেবজ্যোতি সিনহার বিরুদ্ধে আর করা উচিত এবং এই মানে এদের নেতৃত্বে এগুলো হয়েছে, বিজেপি এবং এদের নেতৃত্বে হয়েছে। আজকে এটা ভূতনিকের আগেও এই সরকারের জন্য ভূতনিকে ভাসানো হয়েছে ম্যানমেড বন্যা জায়গা। আবারও পরিকল্পনাবিহীনের জন্য ভূতনিকে আবার এই সরকার, এখানকার প্রশাসন, এখানকার তৃণমূলের নেতারা ভাসিয়ে দিচ্ছে। লজ্জা লাগে না? হচ্ছেটা কি? ভূতনিবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে, বিচারিতা করা হচ্ছে, ভূতনিবাসীকে দুর্দশায় ঠেলে দেওয়া হচ্ছে। গত বছর ঠেলেছিল, এবারও ঠেলে দেওয়া হচ্ছে। 1,35,000 বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, 1,35,000 বাঁধ আজকে জলের তরে চলে আসে। এখনো দেখতে পাচ্ছেন ওইখানে ওরা কি করছে, বাঁশের কাজ করছে। 100টা 150টা বাঁশ ফেলবে, হাজার হাজার বাঁশের বিল। পুরোটা পরিকল্পনা করা হয়েছে সেচ দপ্তর, যে তৃণমূল নেতাদের প্লাস আধিকারিকদের পৌষ মাস ভূতনিবাসীর সর্বনাশ। অর্থাৎ তাদের পুরো টাকা ইনকামের করিডোর বানানো হয়েছে ভূতনিকে, সেখান থেকে আত্মসাৎ করবে। পুরো টাকাটাই নবান্ন থেকে নিচে লেভেল অব্দি তৃণমূলের নেতাদের পেটে। আমি শুনেছি এইখানকার বিধায়ক নাকি কমপ্লেন করেছে বিজেপি, কংগ্রেস, সিপিএম মিলে এটা করছে। অত নোংরা রাজনীতি করে না বিজেপি, মাথায় রাখুন। আপনারা তো চুরি করতে ব্যস্ত, সর্বত্র দুর্নীতি করে ব্যস্ত। আপনার যে কুকুরটি ভূতনিবাসী বুঝতে পেরেছে, এবার আপনাকে বিসর্জন দেবে এই ফুলোর গঙ্গা নদীর জলে। আসছেন না কেন? দেখে যান আপনারা শুধু ওই বিডিও অফিসে এসে বসে বসে কোথায় তৃণমূল নেতার ঘরে কতটা ত্রিপাল যাবে, কতটা চিড়াগুড় যাবে, এটা ব্যস্ত। সাধারণ মানুষকে কটা দিয়েছেন ত্রিপাল বলুন তো? বিডিও সরকারি আধিকারিক বলুক আর তৃণমূল নেতারা বুকে হাত দিয়ে বলুন। প্রতিদিনই ফোন আসছে, দাদা আমার জল বাড়ি ডুবে আছে, একটা ত্রিপালও পাইনি, চিড়াগুড়ও পাইনি। কোথায় গেল গাড়ি ত্রিপাল আর চিড়াগুড়? কোথায় গেল 1,35,00,000 টাকা? কোথায় গেল? এখানে বাঁধ তৈরি করেছেন 6 কোটি টাকার, ওটাও ভাঙবে। তার আগে বাঁধ তৈরি করেছেন 6 কোটি টাকা দিয়ে, 90 লক্ষ টাকা খরচ জড়িয়ে পুরো টাকা সেচ দপ্তর আপনারা ভাগাভাগি করে নিয়েছে, বিল করে উধাও করে নিয়েছেন। কি করছেন এগুলো? মানুষের ট্যাক্সের টাকা পুরো আত্মসাৎ করছেন, পুরো একদম নিচে লেভেল থেকে উপর লেভেল অব্দি পুরো আত্মসাৎ, পুরো টাকাটা খেয়ে নিচ্ছেন, কাটমানিতে চলে যাচ্ছে। আপনি দুর্দশার কথা মনে পড়ে না? ভোটের সময় এসে বলবেন আপনারা ভোট দিন, ভূতনিকে রক্ষা করবো। ভূতনিবাসীর কাছে অনুরোধ আমার যে এইবার ওদেরকে বিসর্জন দিন। ভূতনিকে টিকাতে গেলে ভূতনির 3টি অঞ্চলকে রক্ষা করতে, ভূতনির জমি ভিটা আপনাদেরকে রক্ষা করতে গেলে সর্বদল নির্বিশেষে, সর্বধর্ম নির্বিশেষে এই সরকারকে বিসর্জন দিন। আমরা পাশে আছি। ডাবল ইঞ্জিনের সরকার হলে কথা দিচ্ছি ভূতনির ছেলে হিসেবে এইখানে ভূতনি রক্ষা করব। ভূতনি স্থায়ী গঙ্গা ভাঙনের সমাধান হবে। ভূতনিই থাকবে, উন্নয়নের। আচ্ছা, আপনি তো দেখলেন সেচ দপ্তর যে বাঁধ তৈরি হচ্ছে, কি এই বাঁধ কি মানে দুর্বল ছিল, আরো পরিকল্পনাবিহীন বাঁধ? জানি না কি খেয়ে পড়াশোনা করেছে। আমি যখনই বাঁধ তৈরি করেছি অনেকবার ভূতনিতে এসেছি, দেখেছি, বলেছি যে এই বাঁধ টিকবে না, আর সেটাই আজকে ঘটলো। আপনি দেখেছেন ওই বাঁধের হাইটটা দেখুন, এখানে 1,35,00,000 ছোট ছোট হিম পাইপগুলো দেওয়া আছে। এত জলের তোড়ে সেগুলো রক্ষা পায়? তাহলে পরিকল্পনা ইরিগেশন অর্থাৎ সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা পরিকল্পনাবিহীন বাঁধ তৈরি করেছে। পরিকল্পনাবিহীন এবং পরিকল্পনাবিহীন বাঁধের জন্য এই